সো গাইস আমরা চলে এসেছি পাতাচাপড়ি মেলাতে। আর দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি কিন্তু পাতাচাপড়ির যে সুন্দর একদম দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। আর অন্যান্য বছর অনেক ভিড় থাকে কিন্তু এই বছর ভিড় নেই, কারণ এই বছরও সেই রোজার সময় পড়েছে। আর আমরা এখানে রুম ভাড়া নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং করা হয়েছে মানে ভাড়া দেওয়ার জন্য। আর এখানকার প্রত্যেকটা রুমের ভাড়া তুমি যদি দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন ওই সাইডটাতে তারা পার ডে 1000 করে চার্জ করে, আর এইদিকে কিন্তু পার ডে 500 টাকা করে চার্জ করে। আর আমরা যে রুমটাতে আছি এখন বর্তমানে, সেই রুমটাতে একটা রুমে আমরা আমাদের যতগুলো ফ্যামিলির মধ্যে আছে সবাই কিন্তু রয়েছে এখানে। এখানে একটা রুমের জন্য রেন্টাল ফি নিয়েছে 3 দিনের জন্য 2500 টাকা। তো খুব একটা হাই রেঞ্জে নয়, মানে মোটামুটি জাস্ট চলার মতো একদম চিপ রেটের মধ্যে তোমরা এখানে রুম পেয়ে যাবে। আর আমরা দেখতে পাচ্ছি এখন কোথায় রয়েছে, খুব সুন্দর একদম জায়গাটা। আর এত হাওয়া বইছে, ওয়েদারটা মানে পুরো একদম স্যাটা ভাঙা ওয়েদার, ঠান্ডাও লাগছে, কিছু করার নেই। আর এমনিতেই গলা বসে আছে অনেক, কিছু করার নেই। তবুও তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ঠান্ডা সহ্য করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাতে হবে। আর পাশে রয়েছে মাজার, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই সাইডটাতে রয়েছে স্নান করার জন্য বিভিন্ন জায়গা। তো দেখো আমি কিন্তু আজকে এসেছি, আর এখানে কিন্তু আমরা 3 দিন থাকবো। আর যত যাবতীয় যা যা করবো সব কিছু তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এর আগের বছর আমরা এসেছিলাম কিন্তু পাতাচাপড়ি মেলাতে, কিন্তু এতটা সুন্দর মুহূর্ত তোমাদেরকে আমি দেখাতে পারি। আর একটা কথা না বললেই নয়, পাতাচাপড়ি মেলা অনেকে মনে করে যে হয়তো শুধুমাত্র ইসলামিক লোকে এখানে আসতে পারবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। এখানে সব ধর্মের মানুষই কিন্তু আসতে পারে, কারণ এখানে একটা মানত দেওয়ার সিস্টেম রয়েছে। যেমন বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে এখানেও কিন্তু রয়েছে। তো এখানে সমস্ত ধর্মের মানুষ কিন্তু এখানে মানত দেওয়ার জন্য এখানে চলে আসে দাতা বাবার মাজারে। সো গাইজ তানভীর কিন্তু আমার সঙ্গে আজকে পুশ আপ চ্যালেঞ্জ করবে। তানভীর আগে পুশ আপ করবে, তারপর আমি করবো। কটা করতে পারছে দেখবো। লে তানভীর তুই আগে কর, তো চেষ্টা কর কটা পুশ আপ করতে পারছে। তো দেখতেই পাচ্ছ তানভীর পুশ আপ করবে এখন। লেটস স্টার্ট পুশ আপ। দেখতেই পাচ্ছ কি পুশ আপ রে, ভালো করে চলো লেটস পুশ আপ। কি পুশ আপ ভাই, লেটস পুশ আপ পুশ আপ। একটা 10 টাকা একটা ভালো করে করতে পারলে। হবে না। তো তানভীর পুশ আপ করতে পারলো না, এবার আমার পালা। তানভীরের সঙ্গে পুশ আপ চ্যালেঞ্জ করছিলাম, তো এবার আমি আজকে পুশ আপ করবো। কি পুশ আপ করবো? ডায়মন্ড পুশ আপ করবো। ডায়মন্ড পুশ আপ করবো। তো চলো স্টার্ট। জায়গায় এবারে খবরে পড়ে যেতে পারি, সমস্যা নাই। दम खत्म हो गया। বাড়ি কোথায়? কোথায়? ঘুমাই কিনার পাশে ঘুমাই। আচ্ছা, তো মেলাতে এসে আমাদের এখন দুই ভাই এখন দই খাচ্ছে। কেমন টেস্টি দই বল? খা আগে, খা দেখি তবে তো। হ্যাঁ খেয়ে দেই, তারপর বল। কেমন টেস্টি? ভালো খুব ভালো দই। কাকা আমাদের খুব সুন্দর দই মেলাতে আনছে। এইখানটায় আমার একটা ধরা লাগবে এরকম 300 টাকার। 300 টাকা এই কোটা। অন্যান্য বছর তো অনেক ভিড় হয়, এবছর তো ভিড় নেই। তো 2 বছর ধরে রোজার জন্য এখন ভিড়টা এখন নেই বললেই চলে। ভাইরাল করে দিলে সেলফি কি হবে। সামনে একটা দারুণ দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, যে দৃশ্যটা আমি কিন্তু অনেকদিন থেকে চাইছি যে আমাদের বাড়ির সামনে আমরা লাগাবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি, মানে এখানে অনেকবার এসেছি ধরুন পাতাচাপড়ি মেলাতে, কিন্তু এরকম দৃশ্য আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি। এত সুন্দর লাগছে এই কাগজ ফুলের গাছগুলো। আমি আমাদের বাড়ির 2 সাইডে কিন্তু এই সুন্দর কাগজ ফুলের গাছগুলো আমি লাগাবো। তাই আমি ভাবছি যে এখান থেকে দিয়ে একটা ডাল ভেঙে নিয়ে গিয়ে যদি লাগানো যায়, হবে কিনা সন্দেহ। তোমরা বলো হবে কিনা হবে না, কমেন্ট করে জানাও। দেখো কত সুন্দর লাগছে দেখতে গাছগুলো, একদম পুরো একদম চারিদিকটা একদম ফুলে ভরা। চলো সিনেমাটিক মোডে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। কাগজ ফুলের গাছগুলোকে এত দেখতে সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখা এদিকে দেখা, একবার দেখা, একদম পুরো একদম মানে কোয়ালিটি এত সুন্দর। চারিদিকে একদম মানে চারিদিকে একদম ফুলে ফুলে ভরা, একদম খুবই সুন্দর লাগছে। আর এই গাছগুলো যদি বাড়ির সামনে যদি লাগানো যায়, তো বাড়ির চেহারা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। এই যে কাগজ ফুলের গাছ,
একদম পাতাগুলো একদম সেই কাগজের মতো একদম। এগুলো ফুল কিন্তু এক প্রকার পাতার মতোই। তো যাই হোক, আমি আমার বাড়িতে কিন্তু এই কাগজ ফুলের গাছ আমি লাগাবো।